কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ওই সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে আমাদের টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে। ডু ডাজ বসে সাধারণত প্রেজেন্ট টেন্সে, আর ডিড বসে পাস্ট টেন্সে। ডু ডাজ বসে প্রেজেন্ট টেন্সে, ডিড বসে পাস্ট টেন্সে। আমি কথা দুইবার রিপিট করলাম। এরপর দেখো ডু কখন বসে, সাবজেক্ট যখন ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন থাকবে তখন ডু বসবে, অর্থাৎ সাবজেক্ট আই উ ইউ দে এই চারটা কোনো একটা যদি থাকে তাহলে আমাদের ডু দেওয়ার করতে হবে। আর সাবজেক্ট যদি হি সি ইট বা কোনো নাম থাকে তাহলে আমাদের ডাজ দিয়ে করতে হবে। আর পাস্ট টেন্সে সাবজেক্ট যাই থাকুক না কেন সবসময় সর্বদা আমাদের ডিড দ্বারা করতে হবে। আর ওই যে আমরা যে বলেছিলাম পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ, কোশ্চেন মার্ক, বাকি সবগুলো কথা সেম থাকবে। তাহলে চলো আমরা এটাকে সলিউশন করি। আমরা এখানে হি প্লেজ ফুটবল, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে সাবজেক্ট আছে হি, ভার্ব আছে প্লে, প্লে শেষে অ্যাডজেক্টিভ আছে, তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব অ্যাডজেক্টিভ আছে, এটা আমরা জানি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। আর সাবজেক্ট যেহেতু হি আছে, আমরা কি বলবো সাবজেক্ট যদি হি থাকে তাহলে কি দ্বারা শুরু করতে হবে আমাদের, ডাজ দ্বারা করতে হবে। আমরা তাহলে এটা করি, ডাজ, যেহেতু এই সেন্টেন্সে পজিটিভ তাই অ্যান্সার হয়ে যাবে আমাদের কি নেগেটিভ। ডাজেন্ট হি প্লে ফুটবল, লাস্টে কোশ্চেন মার্ক। আশা করি সকলে বুঝতে পেরেছ।